আমার দুনিয়াটা পাপের বোতাই মাথায় নিয়া আছে তোর বারে কাকার মতন থাকলে বন্দা গুনা বেমা কাকার মতন থাকলে বন্দা গুনা বেমা একটা কিলো ইনুত নবী মাঝের পেটে গেলেন তিনি একটা কিলো ইনুত নবী মাঝের পেটে গেলেন তিনি ইসমিয়াত পারে তিনি ইসমিয়াত পারে তিনি ওয়াতম কেন কইল না তুই আমারে ডাকরে বন্দা তুই আমারে ডাক তুই আমারে ডাকরে বন্দা তুই আমারে ডাক একটা কিলো ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা প্রথম কেন চলে না তুই আমারে ডাকরে বন্দা তুই আমারে ডাক তুই আমারে ডাকরে বন্দা আমরা চাল বান টাকা বান বন্ধ করে বানা থেকে তো টান করেন। ওনার দুই চোখ অন্ধ, তাই তিনি কিছুই করতে পারেন না, কোনো কিছুই দেখেন না। তিনি সুন্দর সুরেলা কণ্ঠে সকলকে গজল শুনিয়ে সুন্দর করে সকলের মন জয় করে সকলের মন থেকে কিছু টাকা, কিছু উপহার, কিছু চাউল নিচ্ছেন। আসলে এই পৃথিবীতে, এই অফুরন্ত পৃথিবীতে এতই অভাব যে আসলেই আপনি না চাইলে কেউ আপনাকে দিবে না। আর অপর দিকে আরেকজন দেখতে পাচ্ছেন ভ্যান চালক, তিনি মাটির তৈজসপত্র নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, এলাকায় ঘুরে বেড়াচ্ছেন কিছু টাকা পাবার আশায়, বিনিময়ে। উনি শ্রমজীবী মানুষ, দেখতেই পাচ্ছেন নানা রঙের মানুষ আমাদের এই বাংলাদেশের বসবাস। দেখতেই পাচ্ছেন তিনি কত সুন্দর, একদম মন খুলে, মন প্রাণ খুলে, মন থেকে তিনি ব্যবসাটা করতে পারছেন। দেখতেই পাচ্ছেন তিনি ঘরে বসে নেই, তিনি ঘরে বসে নেই বন্ধুরা, ঘরে বসে তিনি অবৈধ কাজ করছেন না, তিনি বৈধ উপায়ে বিনিময়ে, কিছু টাকার বিনিময়ে তিনি ভ্যান নিয়ে বাজার বন্দরে ঘুরছেন রিজিকের আশায়। তো ওনারাই হচ্ছে প্রকৃত শ্রমজীবী মানুষ। এভাবেই প্রতিটা মানুষ কাজে কর্মঠ হোক, এটাই প্রত্যাশা। সো বন্ধুরা, আজকের মতো আমি রাসেল রানা ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।